ঈদুল আজহা উপলক্ষে ৫টি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে র‍্যাব ৫। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে র‍্যাব ৫-এর আওতাধীন ৫টি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে বাহিনীটি। বেলা ১১টা রাজশাহীর সবচেয়ে বড় পশুরহাট সিটি হাটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুরহাটে পশু তোলা নিয়ে জোর জুলুম না করা হয়, এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে বড় বড় হাটগুলোতে তারা কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেই সাথে কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, যেখান থেকে হাটে আসা ক্রেতা বিক্রেতারা গরমে অসুস্থ বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবে। জটিল পরিস্থিতি তৈরি হলে র‍্যাবের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রয়েছে। কন্ট্রোল রুমে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষা দিতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। র‍্যাব ৫-এর অধিনায়ক আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে হরহামেশাই গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বাহিনীটি। আশা করা যাচ্ছে ঈদের পরবর্তী পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে এবং হাটে আসা ক্রেতা বিক্রেতা সহ সকলেই নির্বিঘ্নে ঈদের প্রস্তুতি নিতে পারবেন। রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৫টি জেলাতেই আমরা আমাদের র‍্যাবের আইন শৃঙ্খলা সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি করেছি। বিশেষ করে হাইওয়েতে যাতে ডাকাতি না হতে পারে এজন্য আমরা চেকপয়েন্ট এবং বিশেষ টহলের ব্যবস্থা রেখেছি এবং এটা ২৪ ঘন্টা চলবে। বিশেষ করে গভীর রাতে আমরা সংখ্যা বৃদ্ধি করছি। এছাড়াও এই অঞ্চলগুলোর যে রেল স্টেশন, বাস স্টেশন, শপিং সেন্টার, এই এলাকাগুলোতেও আমরা নিরাপত্তা জোরদার করেছি। তাছাড়া যেহেতু ঈদুল আজহা হচ্ছে, আমরা বলে থাকি কোরবানির ঈদ, এবং এই অঞ্চলে অনেক বড় বড় কোরবানির হাট হয়ে থাকে, যেমন এই হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের অতিরিক্ত জনবল ডিপ্লয়েড আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কন্ট্রোল সেল এস্টাবলিশ করেছি। এছাড়াও এই অঞ্চলে যেহেতু গরম বেশি, অনেক সময় গরু নিয়ে যারা আসেন অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকে। এর জন্য আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছি, যেখানে আমরা কিছু মেডিসিন এবং মেডিকেল স্ট্যান্ড আছে, তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করবে। এরপর যদি আল্লাহ না করে যদি প্রয়োজন হয়, পরবর্তীতে তাদেরকে হসপিটালেও প্রেরণ করা হবে। তো আমরা আশা করছি যে আসন্ন ঈদ উপলক্ষে এই অঞ্চলের মানুষ নিরাপদে গরুর হাটে আসা যাওয়া করতে পারবে, বিক্রি করতে পারবে, এবং যাতে করে কোনো চাঁদাবাজি এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এরকম কাউকে পাওয়া যায়, তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়া আমরা জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন এস্টাবলিশ করেছি। যদি কেউ টেস্ট করতে চায়, আমাদের এই কন্ট্রোল সেলে এসে জাল টাকা টেস্ট করতে পারবেন, আমাদের কাছে মেশিন আছে। এই উপলক্ষে আমাদের সর্বোচ্চ পরিমাণ জনবল ডিপ্লয় করেছি এবং গত পরশুদিন রাতে আমরা হঠাৎ করে সর্বোচ্চ সংখ্যক টহল হঠাৎ করে বের করছি। আমরা বিভিন্ন সময় প্যাটার্নও চেঞ্জ করছি, একই রকম না রেখে, যেমন হয়তো রাতের কোনো এক সময় ফুল স্ট্রেংথ আমরা ডিপ্লয় করছি, আর সার্বক্ষণিকও আছে, বিশেষ বিশেষ মোমেন্টে আমরা সংখ্যা বৃদ্ধি করছি, প্যাটার্ন চেঞ্জ করে এভাবে কাজ করছি। আমরা আমাদের র‍্যাব হেডকোয়ার্টার্সের সাথে আমরা একটি বিশেষ মিটিং করছি। চাঁদাবাজি যারা করবে তাদেরকে পাওয়া মাত্রই গ্রেফতার করবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদেরকে খবর দিবেন, আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করবো। আর এছাড়া চাঁদাবাজিদের গ্রেফতারের জন্য যে বছরব্যাপী যে চলমান অভিযান, সেই অভিযান চলমান আছে। আর চিহ্নিত চাঁদাবাজি যারা, তাদেরকে আমরা যদি তথ্য পাই অবশ্যই গ্রেফতার করবো, আইনের আওতায় নিয়ে আসবো। এতটুকু আশ্বস্ত করতে পারি যে চাঁদাবাজির ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই। আরো কিছু কথা হয়তো আপনাকে এখন বলছি না, আমরা কিছু বিশেষ স্টাইল এবার করবো, একটু ভিন্ন পন্থা অবলম্বন করব এবং সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না যাদেরকে গ্রেফতার করার জন্য। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।